সোনারগাঁওয়ে বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশন এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছ বিতরণ। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের উদ্যোগে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী অঞ্চলে প্রতাপেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষানবিশ আইনজীবী ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশন ও শিক্ষানবিশ আইনজীবী ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাদিরা আক্তার নীরার সভাপতিত্বে আনুষ্ঠানিকতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে এ ফলজ গাছ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ হান্নান বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আশরাফুল আলম আশরাফ প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ ছানাউল্লাহ প্রধান শিক্ষক প্রতাপেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মঈন আল হোসাইন প্রতিষ্ঠাতা পরিচালক সোনারগাঁও ফাইটার কারাতে ক্লাব। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোক্তার হোসেন, ভাইস চেয়ারম্যান বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশন। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ হোসাইন, চেয়ারম্যান পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি। এ সময় শিক্ষানবিশ আইনজীবী ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিসমিল্লাহ এনএ জুলফিকার ফাউন্ডেশন ও শিক্ষানবিশ আইনজীবী ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাদিরা আক্তার নীরা বক্তব্যে বলেন, বিশ্বকে শিশুদের জন্য বাসযোগ্য করতে এবং পরিবেশ রক্ষা করতে বেশি বেশি গাছ লাগান এবং পরিবেশ রক্ষার্থে দেশবাসীকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছ বিতরণে এগিয়ে আসার আহ্বান জানান। বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব নাদিরা আক্তার নীরা, আমি জনাব নাদিরা আক্তার নীরাকে আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সকল কমলমতি শিশুরা এবং সকল সম্মানিত অতিথিবৃন্দ আর সব ভাই সাংবাদিক ভাই যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি গাছ দিতে চাইছি এই জন্য যে এখনকার বর্তমানে অনেক যে সমস্যা আমাদের দেশে, আমরা পশু পাখি প্রেমী কিন্তু গাছ প্রেমী কিন্তু গাছ প্রেমীর প্রতি সবাই দুর্বল হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের দেশ বিভিন্ন দেশের মতো ভূমিকম্প, আজকে গত পরশু একটা ভূমিকম্প হয়েছে, আবার রাশিয়াতে আজ কালকে ভূমিকম্প হয়েছে। ডে বাই ডে আমাদের দেশ প্রচুর, বাংলাদেশে যেই পরিমাণ বিল্ডিং, যেই পরিমাণ মানে চিপা সব কিছু হচ্ছে, দেখা যাচ্ছে যে আমাদের থাকার জন্য, নিঃশ্বাস ফেলানোর জন্য ভালো কোনো পার্ক বা ভালো কোনো স্থান যদি চাই তাহলে অনেক দূরে যেতে হয় একটু ঘোরার জন্য, নয়তো কোনো পার্কে যেতে হয়। কিন্তু বাড়িতে একটা সুন্দর পরিবেশ করলে যদি বারান্দায় ওই গাছগুলো লাগানো হয় তাহলে ফল ধারণ করা হবে। এই জন্য তোমরা কিভাবে গাছগুলা লাগাবা সেগুলা জেনে নিবা। বাচ্চাদেরকে বলতেছি যে গাছগুলা দেওয়া হয়েছে ওই গাছগুলা বেশি বড় হওয়া লাগবে না, অল্প বড়তেই এই গাছগুলা ফলন দেবে ইনশাল্লাহ। আর আরেকটা কথা বলবো, যেহেতু মেঘনা স্কুল, মেঘনাতে ইতিপূর্বে অনেক বড় বড় ব্যবসায়ীরা আছিলেন, কিন্তু এইভাবে কখনো পরিবেশকে রক্ষা করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আর মেঘনার বর্তমানে প্রতাপেরচর এলাকায় গাছ ফলন করা আমাদের 1 নম্বর ফরজ হয়ে গেছে। আর যেহেতু মৃত্যুর আগে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ভালো কাজ করে যাও, সেটা যদি ক্ষুদ্র একটা গাছও হয় তাহলে সবাই এই বীজ থেকে সবাইকে গাছ বপন করবেন এবং সবাইকে খেতে দিবেন। সেটা একটা কাক হলেও যদি কেউ না বলেও কোনো ফল খায় সদকায়ে জারিয়া হিসেবে সেটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলবেন না যে আমার গাছে তুমি কেন হাত দিছো, এটা যেন না হয়। লাগলে আরো গাছ দিব ইনশাল্লাহ, লাগলে আরো গাছ আসবে ইনশাল্লাহ। আপনারা আপনাদের প্রধান শিক্ষকের কাছে বলে যাবেন যে আপনারা গাছ আরো চান, ফলধর গাছ, নিম গাছ, এটাও বড় ঔষধ, প্রাকৃতিক ঔষধ অনেক গাছ আছে। এগুলা সবার বাড়িতে, সবার বারান্দায়, যাদের বাড়ি নাই, যাদের বারান্দা আছে, যারা ভাড়া থাকেন তারাও বারান্দায় গাছ বপন করতে
পারবেন, এগুলা সব হবে। আম গাছ থেকে ধরে সবগুলা এই অনুযায়ী গাছ দেওয়া হয়েছে, যেন আপনারা আমাদের জন্য দোয়া করতে পারেন। যদি আপনাদের কোনো আরো সাহায্য লাগে এলাকায়, তাহলে ইনশাল্লাহ আমি নাদির আক্তার নীরা জজপুরে আছি শিক্ষানবিশ আইনজীবী হিসেবে, আপনারা আমাকে সবসময় পাশে পাবেন। এই নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।